আর শোনো না দুলা ভাই, আজকে কিন্তু হবে। হ্যাঁ, গল্প হবে, গুজব হবে, আরো যে কত কিছু হবে। আচ্ছা। আমাদের দেখতে তো পুরো আগুন। আর তুমি ঘি। হ্যাঁ, আমি আগুনে ঘিসিটাতে আসছি। শোন, শাড়ি তো তোমাকে খুলতেই হবে, সেটা তুমি খুলো আর আমি খুলি। দুলা ভাই, দেখ মা, তোর বড় বোনটারে বিয়ে দিছি, ও কিন্তু খুব সুখে শান্তিতে আছে। এখন আমার তোরে নিয়ে চিন্তা। আর তোর বিয়েটা যদি আমি দিতে পারি, হ্যাঁ, আমি কিন্তু আরামে মরতে পারবো। বাবা তোমাকে কতবার বলবো আমি এখন বিয়ে করবো না, এখন আবার তুমি আমার বিয়ে নিয়ে পড়লা। কি করে বিয়ে করবি না? খালি টিকটক করে বেড়াইলে হবে? তোর বিয়ে করতে হবে। না আমি বিয়ে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই দেখো বাবা, বসো বসো। কেমন আছেন? ওই তোমাকে নামে নিয়েছিলাম, ওই বড় বোনের কথা করছো। বাবা তুমি আসছো, আকি কোথায়? আখির আনো নেই? ও বাবা, আখির কথা আর কি বলবো। ওরে আমি এত করে বললাম যে চলো বাবার বাড়ি থেকে একটু বেড়ায় আসি, না সে তো যাবেই না। সে এখন পুরা সংসারে, তার সংসার ছাড়া কিছুই বোঝে না। যাক, ও যে সংসারে কাজ করতেছে, সুখে শান্তিতে আছে, এটা আমি খুশি বাবা। জি বাবা, দোয়া তোর করেন। আশা উচিত ছিল। দেখো আমি মেলা দিন ওরে দেখি না, ও দেখে না। তা আপনারা তো একটু যেতে পারেন আমাদের, তুমি যাইতে পারো না বাবারে নিয়ে? আচ্ছা যাবো যাবো। আরে দুলা ভাই, বাবা তো আমাকে একা কোথাও ছাড়তেই চায় না, সে বোঝে যে আমি এখনো বাচ্চা আছি। ঠিক আছে, তুমি বাবারে নিয়েই যাইতে পারো তো। কি বাচ্চা না কি? বাপের কাছে সঙ্গে বাচ্চা থাকে। দেখছো দুলা দেখ ভাই, আমার জামাই আইছে, একটু শরবত টরবত বানিয়ে এনে দিবি না? তুই তো হলে বসে রয়েছিস, গল্প শুনতেছিস। আরে না বাবা, শরবত লাগবে না, আমি এত ক্লান্ত না। আর বাবা, ওই যে শুনছিলাম আপনি যে পুকুরে মাছ ছাড়ছেন, শুনলাম যে, তো এটা কেমন কি? আরে বাপু কয়ে না রে, খালি মাছ ছাড়লি হয় না, মাছের যে খাদ্য লাগে। হ্যাঁ, লোক রাখছি, ওই চাকরি করবে না। করবে না, কি জন্য করবে না? বেতন বাড়াইতে হবে। আরে বাবা তুই আর দুই একটা মাছটা কর, বেতন বাড়াই দেবো। এমনি মাছের ব্যবসায় লস। না বাবা, খেয়াল রাখবেন, মানুষ কিন্তু শত্রুপক্ষ থাকে, ওই বৃষ্টি দেয় পুকুরের বিষ ভিতরে। খালি তো আমার এখানে তো না। আমার কোনো শত্রু নাই বাপু, যাকে দেখো শত্রু তো আমি আছে। ওই যে সলিমুল্লাহ কলেজের পাশে যে পুকুরটা, জি। কলিমকের দোকান, গেছিল তুমি আমার সাথে? হ্যাঁ, গেলাম না। এটা দোকানদারি করে, গরিব মানুষ, একটা লিজ নিচে জায়গা, সেখানে মাছ ছাড়তে নিজের জায়গাও না। কাজটা ঠিক করিস বাবা? আরে বাবা, এগুলো মানুষ না, এগুলো অমানুষের বাচ্চা। বাবা হ্যাঁ? আরে তুমি না পাঞ্জাবি পরে আছো, ওই যে তখন ফোনে বললে কোথায় যেন বেরোবে তুমি। ওরে মারে, ভালো কথা মনে করাই দিছিস। কিছু টাকা পাবে আমার কাছে, বুঝছো, দোকানে। তাকে দা দিছে, মোকামে যাবে। আচ্ছা ঠিক আছে, যাও যাও তাড়াতাড়ি যাও। যাচ্ছি। ওই আমার বিদায় করতে গেলে বাসি, এটা যে কিছু দিতে হবে, খাওয়াইতেই গো, তুই বসে রয়েছিস। ওই সটুক বানাই নি খাওয়া। আর বাবা, পরে যায় না, আপনার গল্প টল্প করি। আরে না বাবা, আরে যাইতে না হবে, দুলা ভাই, যাইতে বাবাকে হবে, যাইতে হবে। কি খাইতে চাইতে আমি যাই। সাবধানে যেও। হ্যাঁ। এই দুলা ভাই, আরে দুলা ভাই, তুমি কি বাবার কাছে আসছো না আমার কাছে আসছো? তুমি বাবাকে ছাড়তেই চাচ্ছ না। আরে পাগল, বাবার সাথে একটু কথা না বললে তো বাবা বুঝে ফেলবে, বুঝছো? আমি খালি চাচ্ছি বাবা তাড়াতাড়ি যা পাওনি। হ্যাঁ আব্বা বসেন। আমিও চাচ্ছি বাবা তাড়াতাড়ি যাক, তাড়াতাড়ি যাবে বাবা, আর তার মেয়ে আসবে আমার কাছে। আই শোনো না দুলা ভাই, আজকে কিন্তু হবে। হ্যাঁ, গল্প হবে, গুজব হবে, আরো যে কত কিছু হবে। এখানে বসে বসে আর কতক্ষণ কথা বলবো? তোমার সাথে আমার কিছু আরো কথা আছে, সেগুলো এখানে বলা যাবে না। তাহলে কোথায়? আমার রুমে তোমার room এ? চলো। চলো। আর আচ্ছা যাক, গিয়ে বলবো, এসো। আরে এসো না দুলা ভাই, কি হাঁ করে আচ্ছা, আছো? আমিও তো বুঝলাম না তুমি কি বলবা। মানে যা বলি বলি, তোমার এত কিছু ভাবতে হবে কেন? এসো তো দুলা ভাই। আর এখানে তো বলা যাইতো। না, আরে কি হলো? আরে এসো না দুলা ভাই, আরে বসো তো। কেমন করতেছো, কেন পাগলামি করলে হইব? কিসের পাগলামি? কেন, আমাকে কি দেখতে খারাপ লাগছে? তোমাকে দেখতে খারাপ লাগলে কি আর আমি এত দূর থেকে ছুটে আসি? আচ্ছা। আমাকে দেখতে তো পুরো আগুন। আর তুমি ঘি। হ্যাঁ, আমি আগুনে ঘিসিটাতে আসছি। তুমি যে পাগলামি করো, টানাটানি করে যে নিয়ে আসলা, বাবা যদি বুঝতে পারতো। আর দূর, বুঝলে কি হবে? বাবার একটু বাইরে তো পাঠাইতে হবে, পম্পম দিয়া। শোনো, তোমার আপা কিন্তু আসতে চাইছিল, আমি না করছি। ভালো করেছো। কিন্তু বাবারে কি বলছি যে আসতেই চায় না। কেন? তোমার জন্য। দুলা ভাই, কি হলো? আমি রাগ করছি। কেন? আল্লাহ, শোনো, তুমি রাগ করছো কেন? কারণ তো অবশ্যই আছে, কারণটা বলবো? আহা, তুমি কারণ বলবা না, তাহলে কে বলবে? সরো, হাত সরো, আমি বলতেছি। তুমি বলছিলা শালিকা
তুমি তো সব সময় থ্রি পিস পরো, আজকে আমি যখন আসবো তার আগে তুমি শাড়ি পরে সুন্দর করে থাকবা। আমি যে শাড়ি পরছি একবারও কিছু বলছো আমার দিকে তাকায়া? সরি সরি সরি, আমি তো খেয়ালই করি নাই। ওয়াও, তোমার শাড়ি পরাতে এত সুন্দর লাগতেছে, শাড়ি খুললে না জানে কত সুন্দর লাগবে। মা আশা কই গেল? দেই তো না কাউরে। বাজার বুজার সব নিয়ে আসলাম, সব পাকঘরে নিয়ে রাখলাম, হ্যাঁ খবর নাই। আমার মনে হচ্ছে ও দুলোবাইজা পাইছে না, ঘরের ভিতরে বসে বসে আলাপ করতেছে, খালি গল্প শুরু। যাই, ওরা জানাইতে হবে না, পাক শাক করতে হবে ওর রুমে যে, খবর দি। কই রে মা? শাড়ি খুলবো কেন আমি? কি উল্টো পাল্টা কথা বলতেছে? শাড়ি যদি নাই খুলো তাহলে আর আমার আইসা লাভ হইলো কি? এই শাড়ি খোলার কথা ছিল নাকি? আর কি করো না তো, একে তো জীবনের প্রথম শাড়ি পরেছি, তো সংসার না করে। শোনো, শাড়ি যদি নাই খুলো তাহলে আদর করবো কিভাবে সোনা পাখি? এই এইসব উল্টো পাল্টা কথা বলো না, আদর করতে কি শাড়ি খুলতে হয় নাকি? জি। দুলা ভাই, কিলো? এভাবে সব সময় পালিয়ে পালিয়ে দেখা করতে আমার একদম ভালো লাগে না। হ্যাঁ, চিন্তা করতেছো কেন? হঠাৎ একদিন দেখবে তোমাকে সহ পালিয়ে গেছে। কি তারপর? বলো দুলা ভাই? হ্যাঁ। তাহলে আপা? আপা থাকবে আপার মতো, আমি থাকবো তোমার সাথে, তুমি থাকবে আমার সাথে, তুমি আমি আর এই পৃথিবী। আচ্ছা দুলা ভাই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি হলো? মানে কি করতে চাচ্ছ সেটা আগে বলো। করতে তো চাই অনেক কিছু, ওই যে বললাম শাড়ি পরলে ভালো লাগে, শাড়ি খুললে যেন কত ভালো লাগবে। না আমি তো শাড়ি খুলবো না, পরেছি কি খোলার জন্য? তুমি না বেশি বেশি করো। শোনো, শাড়ি তো তোমাকে খুলতেই হবে, সেটা তুমি খুলো আর আমি খুলি। দুলা ভাই, দুলা ভাই, এখন না আমার অনেক খুশি খুশি লাগতেছে। তাই না? হুম। খুব বেশি খুশি লাগতেছে? হ্যাঁ দুলা ভাই, আজকে সারাদিনে এখানে থেকে যাও, রাতে যেও। সারাদিন কি? আমি তো চাচ্ছি কাল সকালের আগে আমি যাবোই না, সত্যি? শুধু তোমার কাছে থাকবে। ঠিক আছে, কাল আপাকে সকালে কি? আমাকে তো যেতে ইচ্ছে করতেছে না। তাই আচ্ছা দাঁড়াও তো, একটা ফোন আসছে আমার। আপাকে ফোন করে বলে দাও তুমি এখন আসতে পারবে না, বলো। আচ্ছা ঠিক আছে, বলতেছি। হ্যালো, হ্যাঁ ভাই, ও আপনি চলে আসছেন? ইস রে ভাই, আমি তো একটু শ্বশুর বাড়ি আসছিলাম, এখনই যাইতে হইব। না না ভাই, শ্বশুর বাড়ি আসছে বুঝে না, 2 দিন না আচ্ছা ঠিক আছে ভাই, ইমার্জেন্সি যেহেতু, রাখেন তাইলে। হ্যাঁ। কি হলো? হ্যাঁ শোনা, আমার তো থাকার খুব ইচ্ছা ছিল, কি করবো শোনা বলো, আমি থাকতে পারলাম না। হ্যাঁ, হ্যাঁ? আমি আবার আসবো, আবার আসবো, তুমি থাকো। হ্যাঁ, তুমি চিন্তা করো না, আবার আরে দুলা ভাই, দুলা ভাই, আমি সব বুঝি, এখন হয়ে গেছে না, এখন ইচ্ছে করে যাওয়ার বাহানা খুঁজলো। কি আর করবো, আমি গিয়ে ফ্রেশ হয়ে নেই। না এখন ফ্রেশ হইতেও যাবো না তো। দুলা ভাই এমন সময় আসলো আর এমন সময় চলে গেল, ভাবলাম একটু বিকেলে ঘুরতে বেরোবো, তার হলো না। ভালো লাগে না বাসায় বোরিং থেকে থেকে। আশা, আশা, হ্যাঁ বাবা, এই দিকে আস। এখন আবার বাবা ডাকছে, আসছি। ছি, 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 ছি। এটা আমি কি দেখলাম? নিজের মেয়ের জামাই এত বড় একটা জঘন্য কাজ করতে পারলো? হ্যাঁ, আমার তো বিশ্বাসই হচ্ছে না। খালি দোষ জামাই দেবো কেন? দোষ আমার মেয়েরও আছে, আমার মেয়েরও আছে দোষ। যেভাবে দেখেছি কাউকে ছাড় দেওয়া যায় না। আগে ওকে ডাকি, ডাকি সব জিজ্ঞেস করবো। ছি 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 ছি। আশা, আশা, হ্যাঁ বাবা, এদিকে আস। আসছি। কি হয়েছে বাবা, ডাকলে আমাকে? এখানে বস। আচ্ছা, তুই এটা কি করেছিস? কোথায় কি করলাম আমি তো কিছুই বুঝতেছি না। কিছু বুঝিসনি? না। জামাই কোথায়? দুলা ভাই, ও দুলা ভাই তো একটা ইমার্জেন্সি ফোন আসলো চলে গেল, এই জন্য রাগ হচ্ছে তুমি? এমার্জেন্সি ফোন আসলো চলে গেল, আমাকে বইলেও পর্যন্ত গেল না। আমি তো খাওয়া দাওয়ার কথাও বলেছিলাম, থাকেনি, কাজ ছিল তাই চলে গেছে। এগুলো কি শুরু করেছিস? কত কেন বাবা, আমি আবার কি শুরু করলাম? কি
কি শুরু করেছিস তুই বুঝতে পারিসনি? না, হ্যাঁ, তাহলে আমার দুই চোখে ভুল দেখলাম। কি দেখলা তুমি চোখ দিয়ে? আমি তো কিছু বুঝতেছি না। ছি 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 ছি। জীবনে যেটা ভাবিনি, যেটা চিন্তা করিনি, সেটাই দেখেছি। হুম। তো দুলাভাইয়ের সঙ্গে বেটে কি করছিলি? না মানে কই হ্যাঁ? কিছু করিনি তো বাবা, কিছু করিসনি। কথা বলছিলাম। শেষ পর্যন্ত কি করবি জানিস? বাবা, বুঝছি, তোর মুখ দিয়ে কথা বেরোবে না, বেরোনি কথাও না। এখন কি হবে জানিস? তোর বোনের সংসারটা তুই ভাঙবি। না না বাবা, ছি, এসব কি বলছো? আমি কেন আপুর সংসার নষ্ট করতে যাবো? সে তো আমার বোন। তুই এত বড় একটা ভুল তুই কিভাবে করলি? বুঝতে পেরেছি, তোর যে বয়স, এই বয়সে একটু ভুল হয় মা, কিন্তু এত বড় ভুল করা উচিত না। উম, উম, দেখ মা, তোকে বোঝাই বলি আমি, ওটা তোর বড় বোন। আর জামাই যে ঘন ঘন এই বাড়িতে কি জন্য আসে সেটাও বুঝতে পেরেছি। এত দূর যাওয়া উচিত না, তোর সামনে বিয়ে দিতে হবে তোকে। বাবা, আমি আসলে ভুল করে ফেলেছি। আমার এটা করা উচিত হয়নি। ঠিক আছে, আমি আজকের পর থেকে আর কখনো দুলাভাইয়ের সঙ্গে কথা বলবো না। শোন, আমার বন্ধু ছিল শফিক চৌধুরী, তার ছেলে বিদেশ থেকে কালকে আসছে। তার সঙ্গে তোর বিয়ে দেবো, ঠিক আছে? যা, ওই যে বাজার আনছি পাকঘরে রাখা আছে,